আসসালামু আলাইকুম গায়স। ওই দিন তো আসছিলাম বাগানতরীর কাজ শুরু হওয়ার আগে, এখন আসছি বাগানতরীর কাজ কমপ্লিট, প্লাস সামনের সপ্তাহে গার্লস ক্লাব থেকে একটা মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। তো আমরা বাগানতরীতে সবাই মিলে ঘুরতে চলে আসছি। বাগানতরীর পরিবেশটা রাতের বেলা অসাধারণ। হঠাৎ করে কোইন্সিডেন্স আমরা একটু আগুনের মশালও পেয়ে যাই। আমরা অনেক অনেক ছবি তুলি। আর এখানে ক্যামেরাম্যান দেখেন পুরোটা বাগানতরীর ভিউ নিয়ে নিয়েছে। আর রাতের বেলা বাগানতরীর ভিউটা কিন্তু অসাধারণ, এক কথায় খুবই 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 সুন্দর। তো আমরা চতুর্দিক ঘুরছি, তারপর আমরা একটু খাবারের অর্ডার দিই। তো আসলে এখানে খাবারের পরিমাণটা এক একজন এক একভাবে নেবে। তো আমার কাছে খাবারের আইটেমগুলো তেমন একটা ভালো মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এর থেকেও বেটার হোক। ওনারা যেহেতু নতুন শুরু করেছে, ওনাদের একটা সুযোগ দেওয়া উচিত। তো সেই হিসেবে আমি এত প্যারা দেই নাই। ওই যে মেনু কার্ডটা ওখানে ঝোলানো। বিশ্বাস করবেন, ওদের এই নাটক আর শুটিং দেখে আমি হাসতে হাসতে শেষ, সব বাদ দিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। আমরা শুধু চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম, একটু সময় লাগছে। আর চিকেন ফ্রাইটা আসলে আমার কাছে এভারেজ ভালো লাগছে, কার কাছে কেমন লাগে তা আমি জানি না। তো এই যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি, যতটুকু প্রয়োজন। এর থেকে আর কোনো খাবার আসলে আমরা অর্ডার দেইনি। আর বাগানতরীর পরিবেশটা আসলেই অনেক অনেক সুন্দর, মনোমুগ্ধকর। আমি শুধু বারবারই ভিডিও করছিলাম চতুর্দিক। এর মধ্যে দেখেন একজন আপু, নোয়াখালীর আপু, পৃথিবী একদিকে, ওনার ভালোবাসা একদিকে। উনি চিকেন ফ্রাই খাওয়া রেখে ওনার পার্সোনাল মানুষকে সময় দিতে চলে গিয়েছে। তু মেরে সে প্যার করতি হ্যাঁ ইয়া নেহি, বাস ইতনা সা বল দে, এই টাইপের কাহিনী। উনি এক সাইডে চলে গেছে। এরপর আমি ওখানে যে উপরে যে একটা ছাদ সিস্টেম, একটা দোতলা আছে, ওইটার উপরে উঠে যাই। ওইটার উপরে উঠে সম্পূর্ণ রাতের ভিউটা আমি উপর থেকে নিয়ে নেই। আর এখানে আমি নিজেও একটু ভিডিও করি, এটা অবশ্যই টিকটকে আপলোড হবে। আচ্ছা, যাই হোক, তো এরপরে চলে আসলাম এই যে আপনাদের বাগানতরীর মেনুটা, যে ভাইয়ারা এভাবে আপাতত রেখেছে। আমি আমার বোনটিকে বলতেছিলাম যে মেনু কার্ডের সাথে তুইও কিন্তু ফ্রি, হাসাহাসি করতেছিলাম আমরা এটা নিয়ে। তো যারা মেনু কার্ড চাচ্ছিলেন তারা এখান থেকে মেনুটা দেখে আপনারা খাবার অর্ডার করে তারপর যার যার আসনে গিয়ে বসে তারপর আপনারা খাবারটা পাবেন। আর এইখানে আমি আমার তিশা আপুকে আই লাভ ইউ বলতেছিলাম। ও আমার জান প্রাণ, কলিজা, কিডনি, গিলা সব। ও থাকা আমার কাছে অনেক কিছু। আর এইখানে বাগানতরীতে কিন্তু আপনার খুব সুন্দর সুন্দর গান প্লে হয়। তো ওই গানের তালে তালে কিন্তু মুড একদমই অন্যরকম হয়ে যায়। তো আমি এখানে বসে দেখেন হাত দিয়ে পুরোটা বাগানতরীর একটা ভিউ সহকারে একটা ভিডিও করছিলাম। খুব সুন্দর একটা হাবিব ওয়াহিদের গান চলছিল, মনটা একদম ফ্রেশ হয়ে গেছিল। আর এই যে আমি যেখানেই যাব নোয়াখালী আপা ওখানেই থাকবে, এটা তো একদম কম্পালসারি। তো সব শেষে এখন আমরা চলে যাচ্ছি, আমরা এখন ফেরার পথে। আর আমরা আসলে আমাদের গন্তব্য আসলে কখনোই এক জায়গায় থাকে না, আমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি। যার যার বাচ্চা কাচ্চা নিয়ে আসছিলাম, এখন আবার গন্তব্যে চলে যাচ্ছি। তো বিশ্বাস করেন তিশা কি সুন্দর গান গায়, একটা যেতেছে তোর মতো দেখছো, দুইটা সামলাইতেছে। আবার তোরা কি তোরা বিয়া না হয়ে সরে বেড়ে যেতেছিস গা? Have you any problem? No. I have no problem. বাগানতরী থেকে বের হয়ে যে রাস্তাটা, ওইটা আসলে হেঁটে আসতে হয়। তো রাস্তার মোড়ে আপনারা এখানে এই মুরব্বিকে পেয়ে যাবেন। মুরব্বি খুব সুন্দর, খুবই মজার ঝালমুড়ি বানায়। যারা এখনো খাননি তারা এখনই বাগানতরীতে আসলে কিন্তু এই মুরব্বির ঝালমুড়িটা খেয়ে যাবেন। অসম্ভব মজা হয় মুরব্বির ঝালমুড়িটা। হ্যালো গায়স, এই যে শারমিন আপা, গায়স আপা। আমার জালমুড়ি কইতাছে আর লবণ দেন না, তাহলে আরো লটম। মুরব্বির এখানে আইসা ঝালমুড়ি খাইলাম,
মাশাআল্লাহ এত মজা হইছে। আঙ্কেল আমাদেরকে আরেকদিন ভেলপুরি খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে, একদিন ইনশাআল্লাহ আসবো। মানে আঙ্কেলের আইটেম গুলা, খাবার গুলা মানে খুবই লোভনীয়, প্লাস অনেক সুস্বাদু আর পরিষ্কার, সবকিছু একদম টোটালি পরিষ্কার মাশাআল্লাহ। আচ্ছা আঙ্কেল আমাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। তো যাই হোক, ঝালমুড়ি খাওয়া শেষ, সবাই খুবই 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 এনজয় করেছি। সারাটা সন্ধ্যা আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।